এই মুহূর্তের সব থেকে বড় খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সম্পূর্ণরূপে মিলে গেল। এবার যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ সত্যি প্রমাণিত হয়ে গেল। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের নামে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোয় ভারতের দুটি উগ্র ইসলামিক দল বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল বাংলায় হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দি মিডিয়া আউটলেট লাল্লান টপের প্রতিবেদন অনুযায়ী অবশেষে শুভেন্দু অধিকারীর দাবি সত্যি প্রমাণিত হয়ে গেল। পুলিশি তদন্তে জানা গিয়েছে যে কট্টর ইসলামী সংগঠন এসডিপিআই সদস্যরা গত বেশ কয়েকদিন ধরে এলাকার মুসলিম যুবকদের উস্কানি দিচ্ছিল। দাবি করা হচ্ছিল যে এসডিপিআই সদস্যরা ঘরে ঘরে গিয়ে এটা করছিল। পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ হারানো এজাজের পরিবারের সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসার পেছনে সোশ্যাল কেরালা ভিত্তিক ইসলামিক চরমপন্থী দল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এসডিপিআই জড়িত বলে জানা গিয়েছে। মামলার তদন্তকারী রাজ্য পুলিশ হিংসার পেছনে এসডিপিআইয়ের জড়িত থাকার জোরালো প্রমাণ পেয়েছে। এছাড়াও হিংসার সাথে জড়িত থাকার বিষয়ে বাংলাদেশের সাথে যুক্ত উগ্রপন্থী ইসলামিক সংগঠনগুলির ভূমিকাও তদন্ত করা হচ্ছে। 14 এপ্রিল পর্যন্ত এই মামলায় 150 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সংখ্যাটা এখন 190 ছাড়িয়েছে।